গেল ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে শিক্ষার্থীরা। শনিবার বিকেলে রাজশাহী শহরের ওপারে পদ্মার দুর্গম চর থেকে তাদের ধরে নিয়ে আসে তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গণধোলাই দিলে তারা গুরুতর আহত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্বার জানান, গত ৫ আগস্ট আন্দোলনের দিনে এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে অভিযুক্তরা। দীর্ঘদিন থেকে পদ্মার দুর্গম চরে আত্মগোপনে ছিল তারা। শিক্ষার্থীরা তাদের অবস্থান শনাক্ত করে সেখান থেকে ধরে নিয়ে আসে। ছাত্র জনতা তাদের মারধর করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. মাসুদ পারভেজ জানান, তারা ঘটনাটি শুনেছেন। এই ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।